অল দ্য বেস্ট এটা খাওয়ার জন্য। যে কাটবে তাকে ভিডিও করবো। গল্প হচ্ছে না গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমার তো আজকে সকাল থেকে আবার শরীরটা জ্বর, মানে কালকে রাত থেকেই হয়েছে আর কি। যাই হোক, তো আজকে লক্ষ্মী পুজোর পরের দিন মা ঠাকুরের ওদিকটা সমস্ত কিছু করছে, আর আমি এদিকে চলে এসেছি রান্নার জন্য। মাছের ঝোল আর ভাত বানাবো। তো কাল থেকে মিমলির এক্সাম স্টার্ট হচ্ছে, ওটা একটা টেনশন আছে। যাই হোক, চলো ব্লগটাকে শুরু করছি। আগে আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। পল্লবী পাঠিয়েছে, তোমার শরীর খারাপ? কে পাঠিয়েছে? সত্যি পল্লবী? কেন? ঠান্ডা লেগেছে? গরম জলে দিয়ে। গরম জলে দিয়ে? হ্যাঁ, কি বললো, কারা নাকি? ওই কি কারা? কুকুরে মানছে সব। হ্যাঁ, কারাও আছে। দুধ তেল তো বন্ধ হয় না কেন? ও রুমিয়ার বলি হ্যাপি দশেরা। থ্যাংক ইউ বন্ধু, সব আমার পছন্দের। বলো মা গো, দেখো এটাও ভালো লাগে। এই যে দিয়েছে এখন কারা। ভালোই খেতে, ভালো খেতে। বিকেলবেলা চাটা মোটামুটি আমিই বানাচ্ছি এখন। এই যে বানিয়ে নিয়েছি, আর এদিকে দুজনকেই নিয়ে যাব ডক্টরের কাছে, দেখি কি বলে। মায়ের পায়ে ব্যথা বলছিল, আর পম্পির তো ঠান্ডা লেগেইছে। এখানে সামনে একটা হসপিটাল আছে। এখন আমি আর মাই বেরোচ্ছি। পম্পির আবার শরীরটা একটু ডাউন, একটু পরে ওর ইয়েটা আলাদা জায়গায়, সেম জায়গায় নয়। তো মাকে নিয়ে ফিরে এসে তারপর ওকে নিয়ে বেরোবো। বাড়ির একদম কাছে, ওই জন্য হেঁটে হেঁটেই বেরোলাম। আর গাড়িও ওখানে পার্ক করার জায়গা নেই, ওটাই হচ্ছে মুশকিল। দেখে এইটা হচ্ছে ক্লিনিক নির্মায়া। Okay, ये bursitis है. So this is actually, so there is a bursa here. एक bursa ऐसा एक वाटर बैग रहता है, हाँ, तो वो बढ़ गया है। कुछ तकलीफ है इससे? हाँ, पूरा इधर हाँ, इधर से इधर तक कभी কেমন হলো প্রিপারেশন? ঠিক আছে? মুখে ভরে এসছে কুরকুরেটা, কথা বলতে পারছে না। 7:50, প্রচন্ড জ্বর এসছে। আমি তাকিয়ে থাকতে পারছি না, এমন অবস্থা আমার শরীরের। বিছানায় সাথে লিপতে থাকি মনে হচ্ছে। যাই হোক, মা তো গেছে ডাক্তার দেখাতে, আর আমি বললাম ওই হাসিতার ওখান থেকে ওষুধ নিয়ে আসতে। যাই হোক, এখন মিমলির জন্য ভাতটা করলাম আর দুধ বসাচ্ছি। ওকে দুধ ভাত খাইয়ে শুয়ে দেবো। কালকে এক্সাম আছে। কাল আবার কেউ আসছে বাড়িতে। কারা আসছে আজকে ব্লগে দেখতে পারবে। কেন কি আজকে আর ভিডিও করতে পারিনি, এইটুকু পার্ট একসাথে দুদিনে দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো। মানে আর এই জ্বরটা সবার হচ্ছে, মানে আর এত দুর্বল করে দিয়েছে। মানে আমি ন্যাচারালি শুয়ে থাকার মানুষ না, আমার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, এমন অবস্থা। হয় সোফায় নয় বিছানায় গিয়ে পড়ে থাকছি। যাই হোক, আর পুরো বুকে কফ বসে গেছে, যার ফলে ব্রিদিং এরও অদ্ভুত ট্রাভেল হচ্ছে। তো এখান থেকে একদম ওষুধও নিয়ে নিলাম। পম্পিরও ওষুধ এখানে কথা বলে ও আর আসতে পারছে না, গলা ফলা ভেঙে একাকার হয়ে গেছে। তো ওই জন্য পম্পির সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলিয়ে ওর ওষুধগুলোও নিয়ে নিলাম। অনেকদিন পরে বেশ হাঁটাহাঁটি করে ভালো লাগছে। যদিও আজকে ক্রিকেট খেলা আবার শুরু হচ্ছে, প্র্যাকটিস। এরপরে যাব মোমো টোমো খেয়ে তারপরে। আচ্ছা, মোমোর কথা তো বলাই হয়নি। মা যাওয়ার সময় টাকা দিয়ে গেলো, বললো সবার জন্য মোমো নিয়ে যা। তো এখন মোমো নিয়েছি, কলা নিয়েছি রাত্রেবেলা খাবার।
মা এগিয়ে গেছে, আমি এগোচ্ছি। নাও শাশুড়ি আনছে মোমো। কই মা কই আসেনি? মায়ের আপডেটটা তো দেওয়া হয়নি, ওটা বললো টেনশনের কিছু নেই, জল জমেছে তো একটা ওষুধ দিয়েছে, বললো এমনি গরম জলে পা চুবিয়ে রাখতে, আর ওই ওষুধটা খেতে। আবার যদি 1 মাস পরে কি 2 মাস পরে কি 3 মাস পরে যখনই ব্যথা হবে আবার ওই ওষুধটাই 10 দিন খেতে। এর একমাত্র কিওর হচ্ছে গিয়ে অপারেশন, বাট সেটা একদম এক্সট্রিম স্টেজে যখন গিয়ে আর সহ্য করতে না পারবে। বাট এখন মায়ের সেই কন্ডিশন নয়, ওই জন্য বললো এখন এই ওষুধ দিয়ে কন্টিনিউ করুন, পরে যদি ফার্দার কিছু হয় তখন সেটা ব্যবস্থা নেওয়া যাবে। অল দ্য বেস্ট এটা খাওয়ার জন্য। কি করে জানবো? আরেক চিপি পুদিনা পাতা গোল মরিচ। আর 10 মিনিট পরে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। এই যে সব আজকে থেকে এক্সাম শুরু, হাফ ডে আজ থেকে। কিন্তু মোটামুটি সারা রাতই কালকে বেশ কষ্ট পেয়েছে, গলা মানে সেই একদম ভর্তি কফ, আর তার সাথে মাথা ভার। সকালবেলা ওই জন্য উঠে আমি মিমলিকে রেডি করে পাঠিয়ে দিলাম আপাতত, দেখা যাক কি সেরকম হলে হসপিটাল নিয়ে যাবো আর কি। এখন বানাবো একটু লাল চা, এরা তো কেউ খাবে না। মা তো পুজো টুজো দিয়ে তারপরে আর কম্পিউটার ঘুমাচ্ছে, এবং আমার তো একটু চা বানাই সকালবেলাতে, লাল চাটা বেশ ভালোই লাগে। তারপরে সেকেন্ড রাউন্ড যখন হয় তখন দুধ চা। চা পাতা প্রায় শেষ, যখন পুজো তখন গিয়ে আসার সময় নিয়ে আসতে হবে। এই যে একটু ঢেকে দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে বন্ধ, এতে ফ্লেভারটা বাড়ে। আমি কিন্তু যখনই চা বানাই তখন গ্লাস মেপে মেপে বানাই, ম্যাডাম আঞ্জাদ। তোমাদের মধ্যে কে কে আছো যারা চা বানানোর সময় গ্লাসে মেপে মেপে জল নিয়ে তারপর বানাও, আর কে কে আছো আন্দাজে বানাও? জল মেপে মেপে যারা বানাও তাদের জন্য একটা ছোট্ট টিপস, যতটা জল নেবে লাস্টে একটুখানি এক্সট্রা নেবে। তার কারণ কি বেশিরভাগ মানে যদি একটু বেশি ফুটে যায় বা একটু বেশি টাইম ধরো তুমি ওই দিক ওদিক চলে গেলে বাষ্প হয়ে উঠে যায়। হয়ে গেছে, কালারটা দেখেছো? 8:20 এখন আবার বেরোচ্ছি, তাই কারণ আজকে মনি মিষ্টু এরা সব আসবে, ওই জন্য একটু দেখি মাছ মাংস কি পাওয়া যায়। এখন এখানে ঠাকুর তোলা হচ্ছে। বাবা আমার তো গলা দিয়ে আওয়াজই বেরোবে না, উনি দেবো কি? বাবু গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমার শরীরটা এখনো ঠিক হয়নি, যাই হোক দেখি আজকাল করে একবার ডক্টর দেখাবো যদি ঠিক না হয়, আর ওষুধ তো এমনি খাচ্ছি কাল থেকে। তো যাই হোক আজকে মিষ্টু, মনি, গিনি, তান 4 জনে আসছে, তো ওরা আজকে এখানে লাঞ্চ করবে, সবাই একদিন একটা দিন মজা করে কাটাবো, তো সেটাই আজকে আপাতত প্ল্যান। যাই হোক ওরা পুজোর আগে এসেছে, মাঝখানে গোয়া ঘুরতে গেছিলো, তারপর লক্ষ্মী পুজো ওদের বাড়িতে করেছে, ওই জন্য লক্ষ্মী পুজোর দিন আসতে পারেনি, তো আজকে ওই জন্য ফাইনালি আসছে। ঘুরতে পারছে 11:54, ঢুকে গেলাম রান্নাঘরে। মা এদিকে করছে ডাল, আর আমি মাংসটা করবো। তরকারি হয়ে যাচ্ছে, তরকারি ওই লাবড়া খেতে চাইছিল ওরা আমার হাতে, তো আমার সকাল থেকে শরীরটা ঠিক ছিল না বলে মাই বানিয়ে নিয়েছিল লাবড়া, তো লাবড়া হয়ে গেছে, ডাল আর একটা কিছু ভাজা করবো আর মাংস। I've been thinking for years that I'll tell myself I'll stop the things that keep me from you, dear, but I keep on losing it. Oh, I keep on losing it. এখন ওষুধটা খেয়ে শরীরটা অনেকটা ভালো লাগছে, কিন্তু চোখ মুখের অবস্থা খুব শোচনীয়, ওটা একটু এক্সকিউজ করো। কালকে রাত্রে খুব খারাপ কন্ডিশন হয়েছিল, হঠাৎ করে ফিল হলো কি হসপিটালে ভর্তি হতে হবে হয়তো,
বাট তারপরে আস্তে 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 ঠিকঠাক হলাম। কালকে সারা রাত ঘুম হয়নি, অসুবিধাটা। আর হঠাৎ করে কোমরে প্রচুর ব্যথা হচ্ছিল, মানে কোথা থেকে হচ্ছিল জানি না, কোমর থেকে পায়ের পোর্শনটা। যাই হোক এখন একটু ঠিক আছি, বেটার আছি। কপুতি কপুতি আয় আয় শুভ বিজয়া। আর ভীষণ খারাপ। হ্যালো বাবা, কই গো পিসি? উড়ি 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 হয়েছে না বাবা, হয়েছে শোনা, না 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 হয়েছে 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 হয়েছে। ও দিবা আস্তে আস্তে আছে। দাদা করে অফিস ক্লাসই করছি। গিনি দেখে গেছিল, তুই আর দেখা আসি। এই যে বলিস কি করবি, এইখানে রাখি একটা খাও সবাই। মনে বলছে নাড়ু খাবো, মা বলছে নাড়ু নেই। আরে ওটা নাড়ু নাকি মিষ্টিটা? তুমি ওটা মিল্ক প্যারা। আর এদিকে চলছে আমার মাংস কষানো। ছোট ছোট করো, ছোট ছোট কাপড় গুলো করতে পারবো। বাবা যাবে যা, যাবে যা। মা বলে থাকতে দেখে যা আজকে কালকে খেয়ে দিয়ে যাবে, কালকে খেয়ে দিয়ে যাবে। এত পরশুদিন জ্বর জ্বর মানে উঠতেই পারছিলাম না, মনেই পড়েছে। নাও ননদিনীরা একটু টেস্ট করো। হয়ে যাবে দুজনে। এখানে ছানাদের খাওয়া দাওয়া হচ্ছে, ওদের হলে তারপরে আমরা খাবো। পুরো গল্প জমে উঠেছে এখানে। মিষ্টুকে তুলবে নাকি খাটে? ক্যামেরা করবি আর মাসিমণি যখন উঠবে আজকে আমরা দেখবো, ক্যাপচার করে জামাইদের দেখাবো, রথে ওঠে মাসিমণি রোজ। হ্যাঁ দেখাস। Yes, I believe I'll be a saint. Now keep myself clear. এক্সাম কেমন হলো? হ্যাঁ কত? 78 বললাম না ছোটই হবে। হ্যাঁ ঠিকই তো লাগছে, একদম পারফেক্ট হয়েছে। বসে পড়ছি এখন সব খেতে। এটাই দেবো, একটাই দাও, একটাই। আমাকে একটাই পিস দেবে। বাবা কেন রে? পেট ভরে গেছে, পাকোড়াতে পেট ভরে গেছে। আর এসে যা খাইছে, একটু গ্রেভি দাও যায়। এই যে একজনের আবার শরীর খারাপ শুরু। এইখানে চিল্লার পার্টি বসেছে, আর এইখানে বসেছে দরজা লাগিয়ে একদম গল্প চলছে, খুবই গল্প চলছে এত। এখন আমরা, তুমি তো একটু মিস করে গেলে, মাসিমণিকে উঠালাম ধরে ধরে উঠালো, ও জানে। এবার শোনো না, আমরা ভিডিও করতে পারছি না, না তুই ভিডিও করে জামাইদেরকে দেখাবি, একদম ভিডিও করতে দেবো। এটা হচ্ছে 5:50। এখন দেখছি ইন্দু 3, আর ও ঘরে সবাই ঘুমোচ্ছে। আমার দুপুরবেলা এতই শরীর খারাপ হয়েছিল, আমি শুয়ে পড়েছিলাম। আর এই যে দুজন তাকিয়ে আছে, দেখো আমার দিকে। বলো জগায় মাদাই উৎপাত চিৎপাত, বলো লজ্জা পাচ্ছে। চলে গেল চলে গেল। চলো চা বসাই একটু, সব চা টা খেয়ে
ও দিদি কাজ সেরে চলে গেছে, বুঝই পাইনি। দুপুরবেলা এত জ্বর এসছিল, বাপরে বাপ, আমি আর তাকিয়ে থাকতে পারিনি। একা একা ভয় লাগলে হবে না, যাও। দেখো দুটোতে কেমন চিৎকার করবো, দেখো। যা, এখন আর ডাকছে না। হারিয়ে গেছে। কি কোথায়? আমি পার্কে যেতে পারছি না। চ চ, জুতো পরে যায়, জুতো পরতে গিয়ে আগে শিখে দিয়েছিল। হারিয়ে গেছে মিমি, হারিয়ে গেছে। আমার কি আর তোদের সাথে খেলার বয়স আছে রে? বল তো দেখি। আমরা দেখছি মৃগয়া হল একদম রেডি, আর কিছুতে এই দুজনে থাকবে না। তোরা কান্না জুড়তো থাকার জন্য, থাকবি তো আজকে? আবার কালকে না, চলেই যা, আমরা থাকতে চাইছে না যখন। না না, চলেই যা, চলেই যা। খাতা দিয়ে আমি বলেছি যে কাটবে তাকে ভিডিও করবো। রাত্রিবেলা বলেছিলাম বোনগুলোকে বেশি বলতে না, বোনগুলোকে বেশি আসতে দিও না, বলেছিলাম ননদগুলোকে আসতে দিও না, এই বলেছিলাম এই দুটোকে বাড়ি দিয়ে দাও। এত কুল আবার এগুলো রেখে যাবে বলছি। ক্যামেরা কি করছো? কোথায় কালার করছো তুমি? আমি এটা পরে ক্যামেরাটা ধরা লাগে। কিসের কালার করব? না ওটাতে হবে না। তোদের পাড়ায় লোকজন থাকে? আমরা তো এক জায়গায় থাকি না, তো যেটা কাকচিল বসে, পাপা হলে কাকচিল বসে না। তাহলে ব্যাঙ্গালোরে বাড়িটা, পাশের বাড়িটা কি মাঝে মাঝে আঙ্কেল চলে আসে আমাদের। 8:22 এখন দুজনকে নিয়ে বেরিয়েছি। বাহ, কি এটা দেখ, কাফতানটা কি সুন্দর। ম্যাডামের লেন্সের সলিউশন আনেনি, যদি এখানে পাওয়া যায় তাহলে থাকবে, নাহলে থাকবে না। চলো, ফাইনালি আমরা পেয়ে গেছি লেন্স, না লেন্স তো না, লেন্সের সলিউশন আর কভার আবার এটা রাখতে হবে। মা বলছে তোকে আমি কোটও দিয়ে দেবো, রেখে দিবি। এসছি আমরা সবাই মিলে। হ্যালো বস। সত্যি ভাই তুই চলে যাবি, আমার মন খারাপ করছে রে, যাস না রে। তো দিদির থেকে বেশি মন খারাপ করে। এটা আমার ননদ। ননদ এসে দেখছি লাইট ফাইট সব নিবানো ঠিকঠাক আছে কিনা। দেখো ঠিক আছে তো তোরা? কি করেছে যাবে কেন বলো? তোরা তো দিয়ে চলবে না বলছি, আমার কথাগুলো শোন, শোন কথা শোন, দিয়ে তো চলে গেছে। আমাকে এইটার যা কথা নিয়ে আমি বলছি তোরা কি খাবি, একটু মুড়ি মেখে দেবো? না মুড়ি টুড়ি খাবো না, শোন কথা, মুড়ি টুড়ি খাবো না। আমি তাহলে কি খাবি? ও বললো আমি নাড়ু খাবো। ও বললো আমি ওরিও বিস্কুট দিই খা। বলছে হ্যাঁ, ওকে দুটো ওরিও বিস্কুট, ওকে নাড়ু দিয়েছি। ওমা আমি ঠাকুরের বাসন ঠাকুর কাল বৃহস্পতিবার পরিষ্কার করে আমি ওই রান্নাঘরে ওগুলো মাজবো। তখন ও কি বলছে কি, আমাকে তাহলে মুড়ি দাও। শোন কথা শুরু সবে, আমাকে তাহলে মুড়ি মেখে দাও একটু। তখন আমি বললাম তখন তুই খেলি না, এখন আমি বাসনে হাত দিয়েছি, এইটা ধোবো। ঠিক আছে তুই যা, আমি দিচ্ছি। ওকে বললাম তুই খাবি? না আমি মুড়ি খাবো না। তারপরে ওকে আমি ওকে আমি বাটিতে মেখে দিয়েছি, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে তেল দিয়ে। ও খাবে না,
মুখে মেখে দিয়েছি, চামচি দিয়ে দিয়েছি। ও এসে বলছে যে আমাকে আর একটা চামচি দাও তো। আমি যখন বললাম যে খেলি না, এখন তুই ওর বাটি দিয়ে খাবি, এবার দুজনে মারামারি করবি। ঠিক আছে, চামচিটা মুখে দিয়ে দিলাম। দুজনে খেয়ে সারা বাড়ি মুড়ি, সারা বাড়ি মুড়ি। তারপরে ওই সোফার বালিশগুলো সোফার গায়ে নিচে রেখে ওর উপরে বসে হেলান দিয়ে করছে। আর চিৎকার কি, আমি কাজ করতে পারছি না। হলো, ওটা খেলো। এ আবার কি বলছি কি, টান বলছে কি, ও আবার মুড়ি খাবে আরেকটু, টান বলছে আরেকটু। আমি তো আবার তোকে যখন বললাম আর খেতে হবে না, যা আমি তো সব মুড়ি তোল, তোরা দুজনে তোল, আগে মুড়ি খাওয়া হয়ে গেছে বাড়িতে। দাঁড়াচ্ছ, আমার কথা শুনো। আর যিনি বলে কি যে মুড়ি তুলছে আর বলে কি, আমার মা এসে দেখতে বলবে কি আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি। আমি তুমি বলবি যে পিসিমণি বলেছে কাজ কর, আমি কত করবো? কখনো বলবো না আমি এসব কথা। মা বাড়িতে কাজ করলে কিচ্ছু হয় না। আর কি কাজ, দুটো মুড়ি খুঁটে ধরবে। তারপরে আমি কাজ করবো কি, কাজ করতে পারছি না, এদের চিৎকারে। এখন মনে হচ্ছে মিমলি ভালো, বলো। কে মিমলি ভালো না? মিমলি ল্যাপটপ নিয়ে বসে আছে। আমরা তুই তো একটু গাইড কর, টিভিটা চালিয়ে দিয়েছে, টিভির গায়ে হাত দিয়ে বলছে এই দেখ, এইটা 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 এইটা। আমি বলছি কি রে, হাত দিস না, কখন শর্ট মেরে দেবে। আমার মাথা ঠাটা ধরে গেছে, কাপড় ছাড়বো ঘর ধরে আমি ওই মানে ওই তাকে ওকে জাতি দেখে আমি আর এত শুনতে পারবো না। খাবার দিয়ে আবার ওইটা হয়ে গেছে, তুই বলেছিস না, ওই কাকে বলেছে কাটাকাটি হচ্ছে। আমি কি বলছিস, কিছু বলছিস? যাই নিমকি খাবে বলছে। আবার আমি ওই একটুখানি ছিল নিমকি খা। ঠিকই আছে মেনুতে। মেনুতে সকালে ডাল, চিকেন, আর এই বেলায় ছানাগুলো কেএফসি খাবে। কেএফসি তো না, একটু আলডাস অর্ডার করে। আর একটা কই? আর নাই, দুইটা দিয়েছি। কেমন দেখলে কুরুক্ষেত্র যুদ্ধ? এই যে তিনজনে এখন 1 ঘন্টা পার্কে কাটিয়েছি, ওখানে যুদ্ধ করেছি। সুইমিং পুলের এইখানে একটা ব্যারিকেডটা, এর উপর দিয়ে এমনি তুমি কিছু করোনি, আমি ওদের আমি তো তোকে দেখে বললাম দেখ দেখ কি করছে, দেখ কি করছে। আমি আমি তখন মাথা ঘুরছিল, মেরিগোরাউন্ডে আদি অনেক জোরে জোরে স্পিন করে দিয়েছিলাম, তখন বমি বমি পাচ্ছিল, কিন্তু কোনোভাবে কন্ট্রোল করেছিলাম। ওদের উৎপাত দেখে তুই সামনে গেছিস। গৌরীতে বাজছে এখন 12:30। সবার চিকেন খেয়ে পেট মোটামুটি ভর্তিই ছিল, এখন হালকা হালকা একটু খিদে পেয়েছে, ওই জন্য বললো একটু ম্যাগি খাবো। এবং ছকওয়ালা ম্যাগি বানাবো অনেক দিন পরে। বাট তার আগে যেটা করব সেটা হচ্ছে ব্লগটা এন্ড। বাট তারও আগে যেটা বলবো যে ইলেকট্রনিক সিটি কালীবাড়ির শারদ সম্মান উৎসব, সেখানে তোমরা অনেকেই জানতে চাইছো যে কখন থেকে কখন। মোটামুটি ওই 10টা 10:30 থেকে শুরু হবে, বিকেল 5টা অবধি। তার মাঝে 1:30টা অবধি থাকবে হচ্ছে কি কালচারাল প্রোগ্রাম, তারপরে খাওয়া দাওয়া। আবার ওই 2টো 2:30টা থেকে শুরু হবে অ্যাওয়ার্ডের প্রোগ্রামটা, চলবে একদম বিকেল অবধি। তো আমরা তো থাকছি, আর সাথে থাকছে অনেক নামি জ্ঞানী ব্যক্তিরা যারা ওখানে পারফর্ম করবেন। তার মধ্যে থাকছেন পণ্ডিত কৃষ্ণ গোপালজির মতন আর্টিস্টরাও, আর এর সাথে আরও অনেক ফোক আর্টিস্টও থাকছে। বিবিসি এর একটা পারফরমেন্স থাকছে, আরও অন্যান্য পুজো অ্যাসোসিয়েশনের পারফরমেন্স থাকছে। তো তোমরা যারা যারা আসতে ইচ্ছুক আসতে পারো। সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস কালীবাড়ির ঠাকুরমশাইকে যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে সেখানে জানতে পারো ওনার কাছ থেকে। ওনার ফেসবুক পেজ আছে, ওখানেও তোমরা সমস্ত কিছু আপডেট নিয়ে নিতে পারো। আর সাথে তো আমরা থাকছি। চলো, গুড নাইট। গল্প হচ্ছে না অন্য কিছু? হয়েছে, সব যাবে এগুলো। আমরা গল্প করছি, আর আরেকটা
মানে নেক্সট প্ল্যান আমাদের চলছে ডিসেম্বরে ভাই বোনেদের একসাথে, যেটা প্রত্যেকবারই হচ্ছে। ছকবালা ম্যাগি মোটামুটি রেডি, গড়িতে বাজছে 1:30। এই ছিল মোটামুটি আজকের আপডেট। এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আর বারবার বলতে হবে না আশা করছি।